এটা নির্বাচিত সরকার এসে ক্ষমতা এসে সিদ্ধান্ত নিবে। আপনার আইসিটি পলিসি কি হবে, আপনার হেলথ পলিসি কি হবে, আপনার এডুকেশন পলিসি কি হবে, আপনার ফরেন পলিসি কি হবে, ট্রান্সপোর্ট পলিসি কি হবে, এগুলো পলিসি তো তৈরি করবে নির্বাচিত সরকার। এই এই সরকারকে এগুলো করতে বলছে কে? নির্বাচন করার ক্ষমতা রহিত করা হয়েছে, আপনার হাত থেকে কেড়ে নেওয়া হইলো। কে নির্বাচন করবে? আপনার পক্ষ থেকে ওয়ার্ড কমিশনাররা। সেখানে আরো দুর্নীতি বাড়বে। আপনার বিক্রি হয়ে যাবে ওয়ার্ড কমিশনার। আপনি নির্বাচনে মানুষ টাকা দেয়, বিক্রি হয়, কিন্তু 1 লাখ ভোটারকে কিনা এক কথা, আর 30 জন ওয়ার্ড কমিশনারকে কিনা আরো সহজ। এটা পলাশ ভাই বললো যে এটা কিরকম একটা কথা বললাম যে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করলাম। আমরা হাসান মাহমুদ ছিল আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী, এর আগে তথ্যমন্ত্রী ছিলেন উনি। উনি অনেক আজগুবি, মানে মানে অবাস্তব কথাবার্তা বলতেন, অস্বীকার করতেন। উনি স্পোকস পারসন ছিলেন খুব সম্ভবত সরকারের। মানে তখন বিএনপি চারদিক থেকে কোণঠাসা, মিছিল মিটিং করতে পারে না। রাজনৈতিক তাদের নেতাকর্মীরা পালিয়ে থাকে, ধান খেতে পালিয়ে থাকে, গুমের শিকার হচ্ছে, হত্যার শিকার হচ্ছে। বিএনপির অনেকটা রাজনৈতিক কর্মকাণ্ড নাই। 2-3 জন মানুষ মিছিল করে পল্টনের সামনে, খুব কষ্টে করলেও পুলিশ ধরে নিয়ে যায়। কিন্তু বিএনপির অস্তিত্ব ছিল। মানে হাসান মাহমুদ প্রতিদিনই বিএনপি, জিয়াউর রহমান, তারেক রহমান, ইনাদেরকে নিয়ে নানা ধরনের অশ্রাব্য অস্বাভাবিক কথাবার্তা বলতেন। এই এই ভূত কিন্তু এই যে এই নাহিদ ইসলাম এনসিপির মধ্যে দেখা যাচ্ছে, এবং হচ্ছে এই যে আপনার আমাদের সরকারের যে প্রেস উইং তাদের মধ্যেও দেখা যাচ্ছে। আপনার পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে যে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না। বাংলাদেশে একটা মবক্রেসি চালু হয়েছে। আপনি ঢাকা শহরে এখন হাঁটতে গেলে আপনাকে যদি কেউ 10 জন মানুষ ঘিরে ধরে মেরে ফেলে, তার কোনো নিরাপত্তা নাই। আজকে আমি ঢাকায় একজন, নাম বলছি না, আমি একজন টক শোর হোস্টের সঙ্গে কথা বলছিলাম। উনি উনার বিরুদ্ধে অভিযোগ এনেছে যে উনার টক শোতে শিবিরের নেতা হচ্ছে গালিব, সাবেক, এই যে মির্জা গালিব নামে একজন নেতা আছে শিবিরের, তাকে নাকি পর্যাপ্ত সময় দেয়া হয় না। এই কারণে তাকে তার টাইমলাইনের নিচে গিয়ে, ফেসবুক আইডির নিচে গিয়ে যেইভাবে অশ্রাব্য এবং হুমকিমূলক কথাবার্তা বলা হয়েছে, উনি এখন তার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। কেউ নিজে বের হবেন, রাস্তার ঘাটে গেলে যদি কেউ ওনার উপর হামলা করে তাহলে কি হবে? কে রক্ষা করবে আপনার? আর ওই দিক থেকে তারা বলতেছে যে আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি হয়েছে। এটা আমি মনে করি মিথ্যা কথা। তারা সত্যকে অস্বীকার করছেন। তারা ব্যর্থ। পলাশ ভাই যেটা বললেন যে তারা নির্বাচন দিতে পারলেও যাবে, নির্বাচন না দিতে পারলেও যাবে। নির্বাচন না দিতে পারা তাদের জন্য চরম ব্যর্থতা হবে। তাহলে পারবেন না, এতদিন কালক্ষেপণ করছেন কেন? এই সরকার আপনার, এই অন্তর্বর্তী সরকার একটা নির্বাচন, একটা নির্বাচিত জনগণের হাতে দায়িত্ব, সরকারের হাতে দায়িত্ব দিয়ে চলে যাবে। তাদেরকে পলিসি ইমপ্লিমেন্ট, পলিসি অ্যানালাইসিস কে করতে বলছে? আপনি নানা পলিসি করতেছেন, বন্দর দিয়ে দিবেন বিদেশিদের, করিডোর দিবেন বিদেশিদের। এটা নির্বাচিত সরকার এসে ক্ষমতা এসে সিদ্ধান্ত নিবে। আপনার আইসিটি পলিসি কি হবে, আপনার হেলথ পলিসি কি হবে, আপনার এডুকেশন পলিসি কি হবে, আপনার ফরেন পলিসি কি হবে, ট্রান্সপোর্ট পলিসি কি হবে, এগুলো পলিসি তো তৈরি করবে নির্বাচিত সরকার। এই এই সরকারকে এগুলা করতে বলছে কে? তাদের সেই ম্যান্ডেট কোথায়? তারা তো দেখছি, আমি দেখছি তারা নানা কাজকর্ম খুলে বসে আছে। তারা সব করবে, কিন্তু নির্বাচন করার জন্য যে পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হবে, প্রস্তুতি নিতে হবে, এটাতে তাদের মনোযোগ নেই। এবং পলাশ ভাই যেটা একটা কথা বললেন যে এই এই যে জনগণের ক্ষমতা বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে নাকি সংস্কারে, নো। এই সংস্কার প্রস্তাবে জনগণের ক্ষমতা আরো কেড়ে নেওয়া হয়েছে। আপনি স্থানীয় সরকার নির্বাচনে আপনি এই সংস্কারে কোথাও ক্ষমতা বিকেন্দ্রীকরণে কোনো প্রস্তাব পাবেন না। এখানে কি হয়েছে? এইখানে আপনি এখন নির্বাহী বিভাগ হিসেবে প্রধানমন্ত্রী যে ক্ষমতা মানে আপনার ভোগ করে, সেটাকে আপনি বিরোধী দলকে দিতে চাচ্ছেন। তার মানে কি? আপনার যে পার্লামেন্ট আছে 300 জনের, সেই 300 জনের কয়েকজনের মধ্যে আপনি ক্ষমতাটা ভাগাভাগি করছেন। এই কনস্টিটিউশনাল কাউন্সিলে সরকারি দল থেকে আসবে 2 জন, আপনার বিরোধী দল থেকে আসবে 2 জন, প্রধান বিচারপতি থাকবে, আরেকজন সম্মানিত অতিথি বা এরকম একজন বিশেষজ্ঞ থাকবে, একজন বাংলাদেশের 6 জন। তাইলে কি হচ্ছে? 6 জনের ক্ষমতায়িত হবে। তারা কনস্টিটিউশনাল পদগুলোতে তাদের পছন্দ মতো নিয়োগ দিবে। সেই জায়গায় তো আমরা মনে করি আপনি কনস্টিটিউশনাল কাউন্সিল কেন করবেন? আপনি আপনি প্রধান বিচারপতি নির্বাচন, কমিশনার, দুদকের কমিশনার নির্বাচন আপনি পার্লামেন্টে হিয়ারিং এর মাধ্যমে করেন, যুক্তরাষ্ট্রের মতো। আপনি কাকে চিফ জাস্টিস হিসেবে নিয়োগ দিবেন, কমিটি করে দিবেন। আপনার এই যে থাকে না আইন মন্ত্রণালয় বিষয়ক কমিটি, সেই কমিটির সামনে হিয়ারিং হবে, সেটা লাইভ টেলিকাস্ট হবে। আপনার এই সংস্কারে বলা হয়েছে আপনি স্থানীয় সরকার, পৌরসভা নির্বাচনে আপনি চেয়ারম্যান নির্বাচিত করতে পারবেন না। চেয়ারম্যান নির্বাচিত হবে ওয়ার্ড কমিশনারদের ভোটে। তার মানে কি? আপনার আপনার নির্বাচিত, আপনি মেয়র নির্বাচন করার ক্ষমতা রহিত করা হয়েছে, আপনার হাত থেকে কেড়ে নেওয়া হইলো। কে নির্বাচন করবে? আপনার পক্ষ থেকে ওয়ার্ড কমিশনাররা। সেখানে আরো দুর্নীতি বাড়বে।
আপনার বিক্রি হয়ে যাবে ওয়ার্ড কমিশনার। রাত নির্বাচনে মানুষ টাকা দেয়, বিক্রি হয়, কিন্তু 1 লাখ ভোটারকে কিনা এক কথা, আর 30 জন ওয়ার্ড কমিশনারকে কিনা আরো সহজ কিনে ফেলা। সেইখানে আপনার ক্ষমতা রহিত করা হয়েছে এই সংস্কারের নামে। আপনি স্থানীয় সরকারকে দুর্বল করে দেয়া হয়েছে এবং বলা হচ্ছে যে এইখানে ডিগ্রি পাস, গ্রাজুয়েশন ছাড়া আর কাউকে কেউ এই সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র হতে পারবে না, উপজেলার চেয়ারম্যান হতে পারবে না, বা ইভেন এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারবে না। আরে ভাই, আপনি সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে পারছেন? আপনার কি পরিমাণ শিশু এখন শ্রমে নিয়োজিত আছে, গার্মেন্টসে আপনি খোঁজ নেন। এগুলা অবাস্তব কথাবার্তা। এদের জ্ঞান বুদ্ধি একদম মানে মাটিতে নেমে আসছে। এরা বড় বড় ডিগ্রি আছে, বাট আমি সরি টু সে এদের কোনো জ্ঞান বুদ্ধি নাই। আপনি জার্মানিতে, আমি থাকি, হ্যাঁ, এইখানে সরকার বলতে পারে যে আপনাকে উচ্চশিক্ষিত সার্টেন লেভেল অফ এডুকেশন না থাকলে আপনি নির্বাচন করতে পারবেন না, জনপ্রতিনিধি হইতে পারবেন না। দ্যাটস ফাইন, কারণ এইখানে পড়াশোনা আপনার ফ্রি। আপনি যদি পড়াশোনা করতে না পারেন, রাষ্ট্র আপনাকে পয়সা দিবে। এইখানে প্রতিটা পরিবারকে বাচ্চার জন্য জন্মের পর থেকে টাকা দেওয়া হয়। 12 গ্রেড পর্যন্ত পড়াশোনা করার জন্য সরকার প্রতিটা শিশুর, প্রতিটা ছাত্র মানে শিক্ষার্থীর তার প্রতিদিনের খরচ, খাওয়া খরচ, শিক্ষা খরচ, বইপত্র, জামা কাপড় কেনার জন্য যদি অর্থ লাগে সেটা সরকার দেয়, যদি তার বাবা মা ব্যয় নির্বাহ সম্ভব। করতে তারপরেও দেয়। এটা হুম। এরকম না যে আপনি যদি কোনো ধনবান পরিবার হন পাবেন না। এটা প্রত্যেকটা সন্তানের জন্য বরাদ্দ মাস্ট। এবং 12 গ্রেডের পরে আপনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ফ্রি, এবং সেইখানেও যদি বাবা মা অর্থ দিতে না পারে, রাষ্ট্র তাদেরকে পয়সা দেয়। নানা ধরনের এখানে বৃত্তি আছে, সুযোগ সুবিধা আছে সরকারি, যে ঠিক আছে তোমার বাবা মায়ের ইনকাম নেই, তুমি অ্যাপ্লাই করো, আমরা তোমাকে টাকা দিব, তুমি যেন পড়াশোনা করতে পারো বিশ্ববিদ্যালয়ে। তারা বলতে পারে যে একটা সার্টেন লেভেল অফ এডুকেশন থাকলে, তুমি না থাকলে নির্বাচন করতে পারবে না। তাও তো এই দেশে এই নিয়ম নাই। এই দেশে তো এই নিয়ম নাই। আপনি যেটা হচ্ছে, আমি যেটা বললাম, এই গুটি কতক মানুষের হাতে ক্ষমতা কুক্ষিগত করে ফেলার চেষ্টা করা হচ্ছে এই এই সংস্কারের নামে। জনগণের ক্ষমতায়ন না, এনজিও বাসদের ক্ষমতায়নের চেষ্টা করা হচ্ছে এখানে। এটা আমাদের আটকাইতে হবে।